ভাইজানের দেখে যদি এত ভয় পায়, কিসের মুখ্যমন্ত্রী? তিনবারের দুবারের মুখ্যমন্ত্রী কিসের? আপনারা সবাই ভাইজানের জন্য লড়াই করবেন, সেটা তো সব সময় আপনারা জীবন দিয়ে রক্ত দিয়ে আপনারা লড়াই করবেন। আমি আপনাদের সঙ্গে আজ থেকে যুক্ত হলাম। আমাদের হাকিমুল ভাই আজকে প্রায় 500 থেকে 700 কর্মী সমর্থক এবং একগুচ্ছ নেতাদেরকে নিয়ে আইএসএফ এর পরিবারে আসলেন। চলে আসো, তোমরা পতাকা তুলে দাও। আসাদুল চলে আসো। আমি এখানে আমার উপস্থিতে যারা আছেন, আমি আছি এখানে, যারা আছেন আমাদের নেতৃত্বরা আছেন, ইনকিলাব যাও, ওদিকে যাও, ওদিকে যাও, তুমি যাও, উসমান ভাই দিকে যাও। এই আমাদের এক কোথায় গেল? যাও, ওদিকে যাও। হ্যাঁ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বে চলবে রাজ্য জুড়ে আইএসএফ এর সংগ্রাম, ভাঙড় জুড়ে আইএসএফ এর সংগ্রাম। হাকিমুল সাহেবকে আইএসএফ এ আসার জন্য সুস্বাগতম, আইএসএফ এ আসার জন্য সুস্বাগতম। ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, প্রিয় প্রার্থী নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। আমাদের সংগ্রাম, ভাঙড়বাসীর সংগ্রাম, এখানকার মানুষের সংগ্রাম, দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের সংগ্রাম, বেকার যুবকের সংগ্রাম, ভাঙড়বাসীর সংগ্রাম। ইনকিলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমাদের হাকিমুল সাহেব, আরাবুল সাহেবের পুত্র কেন তৃণমূল থেকে আইএসএফ এ আসেনি, অনেক কথা বলছিল না? হ্যাঁ, ওই কি একজন নেতা আছে, পেন দিলে পেন ভেঙে ফেলবে। তো আমরা একটু খেলার সুযোগ দিই, বুঝতে পারলে? খেলার একটু সুযোগ দিই, এটা কত কি বলতে পারে, কি করতে পারে তাদের সুযোগ দিই। ঠিক সময়ে তো খেলবো আমরা। উস্তাদের মার শেষ রাত্রে। ভাঙড়ের তাজা নেতার কাছে একটু বক্তব্য শুনতে হবে তো নাকি? এখন ভাঙড়ের তাজা নেতা ক্যানিং এর নটোরিয়াসের ঘুম হারাম করে দিয়েছে, আমরা এখন ওনাকে ভাঙড় ক্যানিং এর নেতা করে দিচ্ছি, তাই তো? আজকে একজন মিডিয়ার ভাই প্রশ্ন করলো যে আপনারা দুই ভাই ক্যানিং পূর্বে প্রচারে যাচ্ছেন না কেন? আরাবুল ইসলামকে কি বলির বাঁকড়া করলেন? আমি বললাম, এক আরাবুল ইসলামকে ওরা সামলাতে পারছে না, তারপর আমরা দু ভাই গেলে আর কি করবো? আর এনাকে বললাম আজকে আরাবুল ইসলাম সাহেব আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আজকে আমরা যার উদ্দেশ্য করে যার উদ্দেশ্য করে এই মিটিং, আপনারা জানেন ভাঙড় বিধানসভা 148 বিধানসভার পার্টির চেয়ারম্যান এমএলএ তিনি এখানকার ক্যান্ডিডেট। এটা ভাবতে হবে যে তিনি সারা রাজ্যে যখন ছুটে বেড়ায় তখন মনে হয় যে নওশাদ সিদ্দিকী যেখানে যাচ্ছে সেখানে হাজারে হাজারে মানুষ। আজকে ভাঙড় বিধানসভায় অনেক চক্রান্ত চলছে, অনেকভাবে একজনকে 4 বার জয়েন করে দেখাচ্ছে যে এ আমার পার্টিতে তৃণমূল আইএসএফ থেকে চলে আসছে, প্রতি সপ্তাহে 10,000 করে টাকা আর তার জয়েন। এটা কতটা মজা আপনারা ভাবুন। মজা তো এটা কি? তাহলে সে টাকা পাচ্ছে 10,000, জয়েন করছে, তার অসুবিধা নেই, প্রতি সপ্তাহে একবার করে জয়েন করলে কোনো অসুবিধা যায় আসে না। আর আমরা জয়েন করি, আমরা জীবন প্রাণ দিয়ে আমরা লড়াই করি। অনেকেই প্রশ্ন করছিল আজকে হাকিমুল জয়েন করিনি কেন, হাকিমুল তৃণমূলে আছে কেন, হাকিমুলের আবার তৃণমূলে ফিরিয়ে দেওয়া, হাকিমুল আবার তৃণমূলে গিয়ে আগামী দিন লড়াই করবে, বিভিন্ন প্রশ্ন আমাদের আজকে নওশাদ সাহেব ভাইজান বলে গেলেন। কিন্তু একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে আমাদের নেতা, রাজ্যের নেতা, যার নেতৃত্বে গোটা বাংলা চলছে, যার নির্দেশ মেনে আমরা বড় ভাইজান ছোট ভাইজানের নির্দেশ মেনে, তাদের আদেশ মেনে আজকে আমরা লড়াই করছি। ভাঙড়ের মাটিতে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ের কোনো জায়গা নেই। হয়তো অনেকেই মনে করছে কন্টেস্ট হবে, আমাদের কাছে কোনো কন্টেস্ট নেই।
যে আমাদের কন্টেস্ট হবে, সেই কন্টেস্টের আমাদের জায়গা নেই। ইতিমধ্যে আমরা বলে দিতে পারি যে ভাইজান 50 বলেছে, আমি তো মনে করি লক্ষাধিকের ভোটের কাছাকাছি জিতবে। তাই আজকে যে এমন একজন ব্যক্তি, এমন একজন নীতি আদর্শমান ব্যক্তি, যার নির্দেশ মেনে, আদেশ মেনে, আজকে ভাইজান বলছিলেন অনেকগুলো বিধানসভার কথা, গোটা রাজ্যের মানুষ যেখানে মানে ভাইজান যাচ্ছে সেখানে হাজারে হাজারে মানুষ। তাই আমরা মনে করি যে আমাদের যে কটা সিট দিয়েছেন ভাইজান, আমাদের সব জায়গায় লড়াই কন্টেস্ট হচ্ছে। তৃণমূল বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যাচ্ছে লোক হচ্ছে না, হারোয়াতে দেখেছেন লোক হয়নি, অন্য অন্য জায়গায় যাচ্ছে লোক হচ্ছে না। মানুষ, বাংলার মানুষ বুঝে গেছে বিজেপি 1 ফিট আর তৃণমূল 1 ফিট। রাত্রি গিয়ে মোদির পায়ে জড়িয়ে ধরা, আর দিনমানে এসে মঞ্চের এ মাথা থেকে ছুটো মঞ্চ আর এ মাথা থেকে ছুটো মঞ্চ। মমতাঞ্জিত দেখেছেন দাঁড়াতে, এখন ওনারা রেলির উপর দিয়ে যাচ্ছেন, 2 কিলোমিটার রেলি করে তার উপরে গিয়ে মিটিং করছে, দুলে দুলে মিটিং করছে, দেখতে পাচ্ছেন রাজ্যে। ওনার অবস্থা শেষ। ভাইজানের দেখে যদি এত ভয় পায়, কিসের মুখ্যমন্ত্রী? 3 বারের 2 বারের মুখ্যমন্ত্রী কিসের? উনি কি করলেন জনগণের জন্য? কি করেছেন? এক চুল উন্নয়ন করেনি। ওনার উন্নয়ন হয়েছে, উনি কোটি কোটি টাকা মুখ্যমন্ত্রী হয়ে ভাঙড় থেকে কোটি কোটি টাকা উনি তোলাবাজি করেছেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আজকে তাদের বড় বড় কথা, নওশাদ ভাইকে হারিয়ে দেবো, অমুককে হারিয়ে দেবো। আমি শুধু একটা কথা বলি, ভাইজান আমারে বলেছে যে ক্যানিং আরাবুল ইসলাম জিতবে। সব থেকে যেখানে খারাপ অঞ্চল, সেই অঞ্চলে কাল হাজারে হাজারে লোক বেরিয়েছে, আর দুটো বাজার লকডাউন করে দিয়েছে। আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। ওখানকার মানুষ শুধু বলছে কবে 29 তারিখটা আসবে, এই নিয়ে সরকার। আজকে ভাঙড়ে আপনি ভাবুন, যেখানে আমরা মিটিং করে বেরিয়ে যাচ্ছি, ভাইজানের উপরে আক্রমণ হচ্ছে। এটা ভাবা যায়? আমাদের উপরে আক্রমণ হতে পারে, আমাদের উপরে, কিন্তু ভাইজানের উপর আক্রমণ হবে এত বড় সৎ সাহস কে দেখিয়েছে? আমরা মনে করলে তাকে কি করতে পারতাম, সেটা আমি ওই রাত্রি ছুটেছিলাম। সবাই আমার আটকালো, বলে না তুমি ওখানে যাবে না, বলে তুমি ওখানে যাবে না, তুমি গেলে অশান্তি বেঁধে যাবে। তারপর ভাইজান ফোন করলো, আমি এসে উসমান রয়েছে সেখানে, হাজারে হাজারে লোক পলিরাট, আমরা ওখানে বসলাম। খবর শুনে কেউ কোথাও দাঁড়াচ্ছে না, সবার একটা উদ্দেশ্য যে ভাইজানের সাথে কিভাবে কথা বলতে পারবো, লেগেছে কি লাগেনি, কি হয়েছে। মানুষ একটা আতঙ্ক হয়ে গেছে। আমরা মনে করলে ওই দিন গোটা ভাঙড় অবরুদ্ধ নয়, তছনছ হয়ে যেত। সব ফসকে ছেলেরা এখানে গালাগালি করে, কিছু তোলাবাজ গোটা ছেলেরা ফিট করে গেছে আরাবুল হাকিমুলের বিরুদ্ধে গালাগালি করা। আপনারা জানেন কাঁটালিয়া একটা জানোয়ার আছে, জানোয়ার গালাগালি করে। সে সারাদিন তার কাজ হচ্ছে, মোল্লা সাহেব বলে রেখেছে সকাল হবে তুই উঠবি আর মিডিয়া দেখে আরাবুল আর হাকিমুলের বিরুদ্ধে গালাগালি করবি। আপনার কাল দেখেছেন তো, কাল এত বাজে বাজে মন্তব্য করছে। আমি হাকিমুলকে বলবো ইমিডিয়েট ওই বিজয়গঞ্জ থানায় দায়ী করে ওকে অ্যারেস্ট করার জন্য ওসিকে অনুরোধ করো, অবিলম্বে অ্যারেস্ট হয়। ওকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। দলের নামে বাজে কথা বলা আর দলের বিরুদ্ধে গালাগালি করা, আমি ভাইজানকে বলবো পারমিশন দেওয়ার জন্য। এত বাজে কথা, তার কিচ্ছু ছিল না, শুধু কেরোসিন আর ডিজেল বেশ বিক্রি করতো, শুধু কেরোসিন আর ডিজেল। এখন 50 কোটি টাকার মালিক, 50 কোটি। আপনি ভাবতে পারেন আমি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, আমি কত টাকা কামিয়েছি? আমার কি আছে বলুন? আমি এবারে নির্বাচনে জমি বিক্রি করে, 2 বিঘে জমি বিক্রি করে নির্বাচনে লড়ছি। আমার কি আছে? আর তাদের কি আছে বলুন, যে তাদের কি আছে? কোটি কোটি টাকার একটা লাভ বিল্ডিং এ প্রায় 3 কোটি টাকা দাম। ওইরকম বাড়ি কতগুলো ওইরকম বাড়ি আছে। আর ওই ভাঙড় তল্লাটে পুরো ফন্ডের সব দোকানপাট কেনা। ওর কোথাতে টাকা পেয়েছে? ওর বাপের জমিদারি ছিল। হ্যাঁ, ওর বাপ কি করতো? ওর বাপ কি তো সবজি চাষ করতো আর খেত। আর তার ছেলেকে আমি হাত ধরে এনে 3 বার প্রদান করেছি। বাঞ্চত বলে তারে টাকা দিয়েছি, তারে আমার বলে বেড়াচ্ছে, মানে এইসব কথা বলে বেড়াচ্ছে। বলুন এসব কথাগুলো ঠিক কথা? আমি কোনোদিন কারোর কাছে টাকা নিচ্ছি একটা ভাঙড়ের গরিব মানুষ বলতে পারবে? কিন্তু সে টাকা নিচ্ছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আর মোল্লার কথায় প্রতিদিন উঠে আমাদের 3 জনের নামে গালাগালি। তাই আমি বলবো এবারে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এশিয়ার হয়েছে, নির্বাচনে প্রতিটা 90%, 95% মানুষ যাতে ভোট দিতে পারে, এটা চেষ্টা করতে হবে আমাদের সমস্ত কর্মী। আর না তো পরবর্তীতে এবারে 2026-এ যদি ভোট না দিতে পারে,
তাহলে তাদের অসুবিধা আছে। সেই জন্য যাতে সবাই ভোট দেয়, এদের কথা বলে লাভ নেই। এরা কি ধরনের মানুষ আমি বলেছি যে এখানকার বিজেপি ভাইজান বলছিল বিজেপিকে একটা মোটা টাকায় কেনা হয়েছে। বিজেপিকে কিনে তার কোনো প্রচার নেই। সে কেন্দ্র নেতৃত্বের কাছে টাকা পেয়েছে, এখানে নেতৃত্বের কাছে টাকা পাচ্ছে। আপনারা বলুন যে বিজেপিকে কিনে নেওয়া হয়েছে। আজকে আপনারা ভাবুন, একটা জায়গায় হাজার হাজার পোস্টার, একটা জায়গায় হাজার হাজার ব্যানার, কোথা থেকে এত টাকা আসছে? কোথা থেকে, কোন কোম্পানির কাছ থেকে টাকা আসছে, কাদের কাছ থেকে টাকা আসছে? আপনারা ভাবুন যে আজকে হাজার হাজার পোস্টার, হাজার হাজার ব্যানার। ভাইজান কটা ব্যানার টাঙিয়েছে, আমি তো আমার ব্যানার পোস্টার কিচ্ছু টাঙাতে দেয় না, পোস্টার মারছে তাও রাত্রিকে তুলে দিচ্ছে। এগুলো ভাবতে হবে। তাহলেও ক্যানিং থেকে আমি জিতবো, ভাঙড় থেকে ভাইজান জিতবে, আমরা দুটো বিধানসভায় জিতবো, এটা মাথায় রাখতে হবে। তাই আগামী দিন আপনারা ভাইজানের হয়ে যেভাবে লড়াই করছেন, আপনারা নির্বাচন পর্যন্ত মাথা ঠান্ডা রেখে নির্বাচন পর্যন্ত আমাদের একটাই উদ্দেশ্য, আমরা শুধু নির্বাচনটা চাই। 26-29 তারিখে আমার ভোটটা চাই। তাই সবাই মাথা ঠান্ডা রেখে 29 তারিখ পর্যন্ত আপনাদের দায়িত্ব নিয়ে মা বোনেদের বাড়ি বাড়ি গিয়ে একদম পরিষ্কার করে বলা ভাইজান 5 নম্বরে আর আমি ওখানে হয়েছি 4 নম্বর, বুঝলেন? 2 ভাই পর নাম্বার হয়েছে, কোনো চিন্তা নেই, লড়াই হবে। এই লড়াইয়ে বাংলায় তৃণমূল বিজেপিকে আমরা একটা গলা ধাক্কান দিতে চাই, এটা মাথায় রাখতে হবে যে বাংলার বিজেপি আর বাংলার তৃণমূল দুটো একসাথে বসে যুক্তি করে কাজ করছে এখানে বাংলায়। তাই আমাদের যে ফন্ড, আমাদের সিপিএম আর আমরা আইএসএফ ফন্ড, যে ফন্ডে আমার নেতা নওশাদ সাহেব, সেই ফন্ডের নেতৃত্বে উনি হচ্ছেন চেয়ারম্যান, আমরা ওনার একজন সামান্য কর্মী। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, আন্তরিকতা জানিয়ে আপনারা 29 তারিখ সকাল সকাল ভোট দিন, আইএসএফকে ভোট দিন, খামচিহ্নে ভোট দিন। সবাইকে এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করি। হাকিমুল ভাই সংক্ষিপ্ত দুটো কথা বলবেন। আচ্ছা, ভাইজানকে সর্বপ্রথমে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। এই আইএসএফ পার্টিতে আমাকে জয়েন করিয়েছে তার জন্য। আমি দীর্ঘদিন মিটিং মিছিল থেকে বিরত ছিলাম, বক্তব্য হয়তো অতটা ভালো রাখতে পারবো না। আমি এখানে দেখুন, আমার জয়েন করা না করা এইটা নিয়ে আইএসএফ এর যে এখানে কোনো সমস্যা হবে সেটা না, কিন্তু ভাইজান এমনিতেই 1 লক্ষ ভোটে জিতবে, এটা বলেছে, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। তবুও ভাইজানের চিন্তাধারা, ভাইজানের যে মতাদর্শ, বড় ভাইজান এবং ছোট ভাইজানের যে লড়াই, যে সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের একজন সৈনিক হিসেবে কাজ করার সুযোগ পাবো, এইটা ভেবেই আজকে কিন্তু আমার এই জয়েনিং। আমি এটুকু আপনাদের কাছে বলতে পারি। এবং ভাইজানকে, আমি ছোট ভাইজানকে প্রথমেই বলেছিলাম যে ভাইজান আমি জয়েন করব, কিন্তু আমি একটু দেরি করে করব। এটা ভাইজানও আমাকে সেটা বলেছিল যে হ্যাঁ, একটু দেরি করে করাটাই ঠিক হবে। তার জন্য আমি একটু লেট করে করেছি। কারণ আপনারা দেখেছেন যে মাননীয় আরাবুল ইসলাম মহাশয়, আমার পিতা, তিনি ক্যানিং পূর্বে ক্যান্ডিডেট হয়েছেন জয়েন করে। সেটা নিয়ে আপনারা দেখেছেন তারপর থেকে বিভিন্ন রকমের বিভিন্ন কথাবার্তা, কিছু তৃণমূলের কুচো নেতা আছে যারা বাজে বাজে কথাবার্তা বলার চেষ্টা করছে। যারা বাজে কথা বলছে, আমি একটা কথা বলি, তারাও কিন্তু রাতের অন্ধকারে আমার সঙ্গে যোগাযোগ রাখে, এটা কিন্তু সবাই মনে রাখবেন। এবং তারা আইএসএফকে জেতানোর জন্য চেষ্টা করছে, এটাও আপনারা মাথায় রাখবেন। শওকত মোল্লা সাহেবের ডান পাশে, বাম পাশে, সামনে পিছনে যারা থাকে, তারা কিন্তু, আমি বলে দিলাম আপনাদের কাছে, ভাইজানের সঙ্গে ডিরেক্ট যোগাযোগ রেখে তারা কিন্তু চলছে, এটা মাথায় রাখবেন। বড় বড় কথা বলছে, আমি 1 লক্ষ, একদম চূড়ান্ত একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে এই ভাঙড়ে। কখনো তৃণমূলের লোককে জয়েন করে বলছে আমরা আইএসএফ থেকে জয়েন করিয়েছি, কখনো বলছে আমরা বিজেপি থেকে জয়েন করিয়েছি। একেবারে পুরো বিশৃঙ্খলা করার জন্য, মানুষকে ভাওতা দেওয়ার জন্য, ভুল বোঝানোর জন্য এইগুলো করে যাচ্ছে। আমি আইএসএফ এর একজন কর্মী হিসেবে আগামী দিনে বড় ভাইজান, ছোট ভাইজানের একজন সৈনিক হিসেবে কাজ করতে চাই। এই কথা বলে আগামী দিনে নিশ্চিতভাবে আমি সমস্ত কিছু বলবো। ভাইজান অনেক ব্যস্ত আছেন, ভাইজানের আরও একটা মিটিং আছে। আপনারা সবাই ভাইজানের জন্য লড়াই করবেন, সেটা তো সবসময় আপনারা জীবন দিয়ে, রক্ত দিয়ে আপনারা লড়াই করবেন। আমি আপনাদের সঙ্গে আজ থেকে
যুক্ত হলাম। এই কথা বলে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আমি শুধু একটাই কথা বলবো, আপনারা সেইটা উত্তর দেবেন। ওই নটোরিয়াস ক্রিমিনালকে বলে দিন, নটোরিয়াস ক্রিমিনালকে বলে দিন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।